নিরাপত্তার কথা ভেবে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের তরফে করা হয় একের পর এক ব্যারিকেড। এদিন সকাল থেকে সল্টলেকের সেক্টর 5 এলাকায় জমায়েত শুরু করেন আশা কর্মীরা। রাজ্য জুড়ে প্রায় 3000 আশা কর্মী জড়ো হন সল্টলেক চত্বরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। ধীরে ধীরে প্রভাব পড়তে শুরু করে যান চলাচলের ওপর। বেতন বৃদ্ধি সহ মোট 8 দফা দাবিতে বুধবার কার্যত অচল হয়ে যায় স্বাস্থ্য ভবন চত্বর। 16 দিনের কর্মবিরতির পর এবার সরাসরি স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচিতে নামেন আশা কর্মীরা। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য ভবনের মূল গেট বন্ধ করে দিতে বাধ্য হন আধিকারিকরা। ন্যূনতম বেতন 15,000 টাকা, বকেয়া বেতন দিতে হবে, স্বাস্থ্য বীমা দিতে হবে, মাতৃত্বকালীন ছুটি, মৃত্যুকালীন ক্ষতিপূরণের দাবি, সরকারি ছুটি দিতে হবে, অ্যান্ড্রয়েড ও মাসিক রিচার্জের টাকার জন্য 300 টাকা দিতে হবে, প্রতি বছরে ইনক্রিমেন্ট করতে হবে। আমরা 23 তারিখ থেকে আমরা রাস্তায় আছি। 23 বলতে গেলে পরে ভুল বলা হবে। আমরা গত 22শে আগস্ট কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান করেছিলাম। ওখানে কিন্তু আমরা একটা আশ্বাস পেয়েছিলাম। ওখান থেকে জানানো হয়েছিল যে আমাদেরকে ডাকা হবে, কিন্তু তারপরেও আমাদের ডাকা হয়নি। আমরা খুব নিরাশ হয়েছি, ভীষণ হতাশ হয়েছি। এবং তারপরে আমরা গত 11ই নভেম্বর ইউডিএম অর্থাৎ পৌর স্বাস্থ্য কর্মীদের দেখভাল যিনি করেন মাননীয় পৌরমন্ত্রীর কাছে গেছিলাম দেখা করতে। উনিও দেখা করেননি, কিন্তু সময় দিয়েছিলেন যে 7 থেকে 8 দিনের মধ্যে আমাদের সঙ্গে বসবেন। সেই বসাটাও হয়নি। আমরা যার ফলে 23 তারিখ থেকে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। এখানে বলে রাখা প্রয়োজন, আন্দোলন করবার সময় গত 3 দিন আগে হাওড়া মিউনিসিপ্যালিটির আমাদের এক দিদি মারা গেছেন ব্রেন টিউমারে। তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে অন্ধ স্বামী এবং 12 বছরের একটি বাচ্চা। আমাদের যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরে 5 লক্ষ টাকা পাবে, সেই টাকা আমার দিদিরা আজ পর্যন্ত তার পরিবারগুলো পায়নি। আমরা যার জন্য বাধ্য হয়েছি, আমরা বারবার আবেদন করছি যে আমাদের সঙ্গে আলোচনায় বসুন। আলোচনায় যদি না বসে, এখানে আরেকটা বলে রাখার দরকার, এখানে পৌরসভাগুলোতে হুমকি আসছে, মেয়েদেরকে ভয় দাঁড়ানো হচ্ছে। পৌরসভা চরম অত্যাচার শুরু করেছে কিছু কিছু জায়গায়, কিন্তু আমরা তাতে ভয় পাই না। এত কষ্টে এত যন্ত্রণায় আছে সরকার, তাদের চোখের ওপরেই আছে, দেখছে। সরকার কিন্তু নানান সময় এই কর্মীদের অনেক প্রশংসা করেন, অ্যাওয়ার্ড দেন, বঙ্গজননী বলেছেন, নানান পদকে ভূষিত করেছেন, কিন্তু তার বেঁচে থাকার জন্য যে ন্যূনতম যে ব্যবস্থা করা দরকার সেটা করছে না। পুজোর আগে, ঈদের আগে এই কর্মীরা তাদের 5 মাস 6 মাস করে বাকি থাকে, তারা টাকা পায় না। উৎসবে তার ছেলে মেয়েকে কিছু দিতে পারে না। আর উৎসবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কেউ পিছিয়ে নেই। কত দান খয়রাতি ক্লাবকে, মানে কত বড় বড় ঘোষণা করছেন উৎসব করার জন্য, আনন্দ করার জন্য। একদিকে আশা কর্মীদের ঘরে অন্ধকার, আর উৎসবের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ চলছে। আমরা মনে করি এই কর্মীদের ন্যূনতম বেঁচে থাকার মতন ভাতা, সরকারি স্বীকৃতি, রাজ্য সরকার কর্তৃক 15,000 টাকা ভাতা দিতে হবে। না হলে আমাদের এই কর্মবিরতি চলবে, ধর্ণা চলবে, লাগাতার আন্দোলন চলবে, আমরা পথ ছাড়বো না। স্বাস্থ্য ভবনের দিকে আশা কর্মীদের মিছিল কিছুটা এগোতেই তা আটকে দেওয়া হয়। এরপরে দ্রুত পরিস্থিতি বদলে যায়, একেবারে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। একের পর এক ব্যারিকেড ভেঙে আশা কর্মীরা স্বাস্থ্য ভবনের দিকে এগোতে শুরু করেন। শুধু তাই নয়, পুলিশের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খান পুলিশ আধিকারিকরা। এদিন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকের আগেই আশা কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করায় বৈঠক 20 বাও জলে পড়ে যায়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।